দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 350 বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সাড়ম্বরে পালিত হল রায়চৌধুরী বাড়ির ঐতিহাসিক রথযাত্রা। সকাল থেকে রায়চৌধুরী বাড়ি ও সংলগ্ন রাস ময়দান ভরে ওঠে হাজার হাজার ভক্ত, দর্শনার্থী এবং পুণ্যার্থীর ভিড়ে। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি কলকাতা আশেপাশের এলাকা থেকে বহু মানুষ এই ঐতিহ্যবাহী উৎসবে অংশ নিতে উপস্থিত হন। জনশ্রুতি অনুযায়ী জমিদার রাজবল্লভ রায়চৌধুরী স্বপ্নাদেশ পাওয়ার পর নিজের বাড়িতে শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই থেকে শুরু হয় এই রথযাত্রা। প্রায় 350 বছর ধরে একই রীতিনীতি ও ধর্মীয় আচার মেনে এই উৎসব আজও পালিত হয়ে আসছে। বিশেষ পূজা, আরতি ও ভোগ নিবেদনের পর সুসজ্জিত রথে আরোহণ করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এরপর শুরু হয় বহু প্রতীক্ষিত রথ টানার অনুষ্ঠান। রথের দড়িতে একবার হাত রাখতেই ভক্তদের ছিল প্রবল উৎসাহ। অনেকের বিশ্বাস, ভক্তিভরে রথ টানলে মনস্কামনা পূরণ হয়, জীবনে শুভ ফল লাভ হয়। রথযাত্রাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী রাস ময়দানে বসেছে বিশাল মেলা। খেলনা, পোশাক, হস্তশিল্প, মিষ্টি ও নানা খাবারের দোকানে ছিল উপচে পড়া ভিড়। শিশুদের জন্য নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা ছিল অন্যতম আকর্ষণ। এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, বারুইপুরের ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয়দের বিশ্বাস, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসময় এই রায়চৌধুরী বাড়িতে অবস্থান করেছিলেন। তার দুর্গের সন্ধানী উপন্যাসের একটি বড় অংশ এখানেই রচিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, লোক সংস্কৃতির আবহ এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্যের অনন্য মেলবন্ধনে বারুইপুরের রায়চৌধুরী বাড়ির ঐতিহাসিক রথযাত্রা আজও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। এখানে 15 থেকে 20 দিন উল্টো রাত, সোজা রাত থেকে উল্টো রাত। এবারে যে থাকতে চায় মাসখানেক থাকে। মোটামুটি আপনাদের দোকান কতদিন থাকবে? আমার ওই 1 মাস। 1 মাসের মধ্যে দোকান থাকবে? হ্যাঁ। কেমন বেচা কেনা হয়? ঘরের ধারে তো মোটামুটি। আর এটা তো এখন উল্টো রথ আছে, ইংরাজি 24 তারিখে উল্টো রাত, এটা সোজা রথ। এটা সুরত বলে সোজা রথ এবং 16 তারিখ আজকে। এর পরের রথটা যেটা হবে সেটা 24 তারিখে হবে। উল্টো রাত 24 তারিখে হবে। অন্য বছরের থেকে এবছরে কি ভিড় কম মনে হচ্ছে? এখন তো ভিড়টা কম, ভিড় হবে বিকেলে। এটা পুরনো ঐতিহ্য, বারুইপুর আসবাটের পুরনো ঐতিহ্য, 400 বছরের পুরনো রথ। হ্যাঁ, বহু লোক দূর দূরান্ত থেকে আসে। এসে আপনার নাম কি? আমার নাম উষা পূজারী। বছর কি রথ টানেন? প্রতি বছরের রাত টানতে আসি। কোথায় বাড়ি? বাড়ি পিয়ালি। কি মানত আছে এখানে? না, মানত না, প্রতি বছরই আসি। কেমন লাগে এখানে? আমাদের খুব ভালো লাগে। খুব ভালো লাগে। ভালো লাগে? কেমন ভালো লাগে বলুন? খুব ভালো লাগে, মনটা শান্তি পায় এখানে এলে। এই রথ টানেন? রথ টানলে এর আজ প্রতি বছরই আছে। বাড়ি কোথায়? বাড়ি পিয়ালি। আমাদের নাম কি? রাজু গুপ্ত। হ্যাঁ, আমি প্রতি বছরই আসি এখানে, রথ টানি, খুব আনন্দ উপভোগ করি। উল্টো রথেও আসি। রথ টানার সময় তো একটা বৃষ্টি আসে, এটা কি আপনি করছেন যে? ওটা তো স্বাভাবিক নিয়ম, বৃষ্টি হলে হবে, না হলে হবে না, সবই প্রভুর ইচ্ছে। উপভোগ করি। আগের থেকে এবারে ভিড় বেশি আছে। চারদিকে তো রথ সব অনেক নতুন, হ্যাঁ, হ্যাঁ। সেটা ছাড়াও তো যাই হোক, আমাদের এটা অনেক পুরনো রথ, ছোট থেকেই নাম কি? দেখছি। পুলক দত্ত। ভক্তি করছেন, কি মনে হচ্ছে আজকে এই রথ টানবেন? হ্যাঁ, রথ তো আমি টানতে আসি, প্রতি বছর রথ টানি আমি এই রথ। জগন্নাথের কৃপা যতদিন থাকবে টানবো। যত কষ্ট হোক যাই হোক আপনি আসবেন অবশ্যই, জগন্নাথের কৃপা থাকলেই আসবো। টান জগন্নাথের, আমার তো টান না, টান জগন্নাথের, টানলেই আসবো। নাম কি আপনার? আমার নাম রত্না চক্রবর্তী। বাড়ি কোথায়? আমার বাড়ি সোনারপুর। আমি হচ্ছে বারুইপুর রায়চৌধুরী শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী বলছি। আমাদের এই রথ হচ্ছে প্রায় 350 বছরের। পুরীর যে দিনে রথ হয় সেই দিনেই আমাদের রথ হয়, এবং রথে বিভিন্ন জায়গা থেকে সব লোকজন আসেন, এবং আমাদের যেই রাসমাঠে সমস্ত দোকান বসে, তাদের সারা বছরের জীবিকা উপার্জন করে। এবং জমিদারি চলে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত 12 মাসে যে হিন্দুদের 13 পার্বণ হয় সেটা এখনও বজায় রেখে যাচ্ছি, এবং যতদিন থাকবো আমি বজায় রাখবো। আর রথে প্রচুর লোকের আগমন হয়, প্রত্যেকে বলে বাবুদের রথ দেখতে যাই। আজকে সব সরকার থেকে বলছে 100 বছরে, আমাদেরটা 350 বছরের রথ। আমায় তো প্রশাসনের লোকেরা ডেকেছিল, আমি গেছিলাম, সব বলেছি, এবং রথ চালিয়ে যাচ্ছি, এবং যেভাবে হয় চালিয়ে যাব যতদিন থাকবে। ঠিক আছে। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস
ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।